হরে কৃষ্ণা বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের কাছে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অক্ষয় তৃতীয়া ভিডিওটি কবে এই তিথি শুরু হচ্ছে, কখন শেষ হবে, এই দিনে কি কাজ করবেন কি করবেন না সেটা আছে সব কিছু বলবো আছে এই ভিডিওতে। যদি জানতে হয় তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন ভিডিওটি মূল পর্বে যাওয়া যাক। বৈশাখের শুক্লপক্ষে তৃতীয়া তিথিটিকে অক্ষয় তৃতীয়া হিসেবে পালিত হয়। শাস্ত্রের মতে বছরে এটা 3.5টি অক্ষয় তৃতীয়া মুহূর্ত রয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই দিনটিকে স্বয়ংসিদ্ধি মুহূর্ত হিসেবে গণনা করা হয়। এই তিথিতে সমস্ত ধরনের শুভ কাজ করা যায়। অক্ষয় তৃতীয়ার দিন স্নান ও ধ্যানের ও জপ তপ এইসব যজ্ঞ পিতৃ তর্পণ করলে সেটি পুণ্য ফল পাওয়া যায়। এই তিথিতে যদি আপনারা চাল, পোশাক, ঘি বা সবজি, ফল, তেঁতুল দান করে থাকেন সেটিকে শুভ বলে মনে করা হয়। তবে এর পাশাপাশি অক্ষয় তৃতীয়ার দিন কিছু কাজ নিষিদ্ধ করা হয়েছে, যেটি করলে আপনার ঘর থেকে মা লক্ষ্মী রেগে চলে যাবে, রুষ্ট হয়ে যাবে। তার আগে বলবো, অক্ষয় তৃতীয়ার তিথিটি শুরু হচ্ছে 10ই মে 2024, বাংলা 7ই বৈশাখ 1431, শুক্রবার সকাল 5:45 থেকে। আর এই তিথিটি শেষ হবে শুক্রবার শেষ রাত্রি 4:51। তাহলে এখানে কি কাজ করা নিষিদ্ধ করা হয়েছে তাহলে আমি সেটি বলবো। 1 নম্বর হচ্ছে যে অক্ষয় তৃতীয়ার দিন মাছ, মাংস, পেঁয়াজ, রসুনযুক্ত খাবার খেতে নেই। পাশাপাশি মদ, যে কোনো মাদক দ্রব্য সেবন এই সময় বর্জিত। শাস্ত্রে মনে হয় এই তিথি করা আছে যে এই তিথিতে আমিষ ও মাদক দ্রব্য সেবন করলে জীবনে রোগ উৎপন্ন হয়। নাম্বার 2, এই তিথিতে স্নান না করে তুলসী পাতা তুলতে নেই। তুলসী পাতা তুললে রেগে গেছে, তার আগে অনুমতি প্রয়োজন হয়। তুলসীকে প্রণাম মন্ত্র জপ করে অনুমতি নিয়ে তবেই তুলসী পাতা তুলুন, না হলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে চলে যাবেন ও আপনার ওপর রেগে যাবেন। তো নাম্বার 3, এই তিথিতে বাড়িতে নির্মাণ কাজ করতে নেই। তবে গৃহপ্রবেশের জন্য এই তিথিটি সবচেয়ে শুভ বলেই মনে করা হয়। এই অক্ষয় তৃতীয়ার দিনে শরীর ও ঘর নোংরা রাখা উচিত নয়, কারণ এই তিথিতে লক্ষ্মী পুজো করা হয়। শাস্ত্রের মতে অক্ষয় তৃতীয়া ভুলেও খালি হাতে বাড়িতে কখনো ফিরবেন না। শাস্ত্রের মতে এই দিনকে খালি হাতে বাড়িতে ফিরলে উন্নতি ও সমৃদ্ধি দূর হয়। এই তিথিতে রাগ, হিংসা, কটুকথা, বচন ও পারিবারিক কলহর এড়িয়ে যাওয়া উচিত। এই সব অশুভ ফল প্রদান করতে পারে। তাহলে আপনারা এই দিন কোনো কলহরও করবেন না, কারোর সাথে কটুকথা, ঝগড়া অশান্তি করবেন না। সুস্থ করে ভাবে পুজো করুন লক্ষ্মী নারায়ণের, গণেশের। ভালো যাবে দিন আপনাদের। আর আপনাদেরকে সকলকে আগামী অনেক শুভেচ্ছা, অভিনন্দন অক্ষয় তৃতীয়ার। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দিন ভালো করে কাটান। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে।